একই কাজ করতেছি। তো মনে করেন এই পর্যন্ত যে কতগুলো সাপ ধরছি এরা মানে বয়ান করার মতো না, অগণিত সাপ ধরছি। এই 10-15 হাজার সাপদের ধরি মনে করেন বিভিন্ন লোকের ঘরে বসত ঘরে, কারো লাঠির ঘরে, কারো মনে করেন পাখির ঘরে, বিভিন্ন জায়গায় মনে করেন সাপের ডিম পারে। ডিম পারলে মনে করেন ওটা রাত্রে বাইর হয়, দিনে বাইর হয়, গরম পড়লেই বাইর হয়। তখন মনে করেন মানুষের চোখে পড়ে, চোখে পড়লেই মনে করেন আমার ফোন দেয় যে ভাই এই ব্যাপার, আমার বাড়িতে একটা সাপ আছে। তাই সাপ আছে, তাহলে আমি কী করবো? ঠিক আছে, তাহলে ভাই আপনারা আসতে হবে। তা ঠিক আছে, কোন জায়গায়? যে অমুক জায়গায়, ধরেন সখীপুরি বা ওই বাগারচর, আপনার মানে অল সখীপুর থানার মধ্যে যেগুলো, তারপরে গোসাইহাট, ডামুরদিয়া, কোদালপুর, মানে এইভাবে প্রত্যেক জায়গায় আর কি, যেখানে মনে করেন ফোন দেয় সেখানেই চলে যাবে। গিয়ে মনে করেন দেখি আগে ভাবনা কি, কোথায় আছে, কী আছে বিষয়, গদ চেক করি, চেক করে দিই যে হওয়া সাপ আছে। তখনই মনে করেন লোকজন লইয়া এটা কোবাইয়া মনে করেন সাপের যাতে নিয়ে আসি। তো সাপ যখন ধরতে যাই তখন মনে করেন সাপ তো আর পর তো ফাঁসি পাই না, তখন পাই ডিম। কোবাইতে গিয়ে পাই কতগুলো ডিম, যেমন 36টা, 46টা, 650টা এরকম ডিম পাই। তো পাওয়ার পরে মনে ডিমগুলো আবার উদ্ধার করি, উদ্ধার করার পরে আবার সাপ কোথায় আছে ওইটা খুঁজে আবার সাপটা ধরি। আচ্ছা, এই যে নানান অভিজ্ঞতা, আসলে এই অভিজ্ঞতা আসলে কীভাবে অর্জন করলেন, এবং আসলে এই সাপ ধরতে গিয়ে কোনো ভয়ভীতি কাজ করে কিনা? আমার কোনো ভয়ভীতি কাজ করে না। এই সাপ এই যে ধরি হইতে আমার কোনো ভয়ভীতি নেই। আমি কোনো সাপের কাছে স্যালেন্ডার করি না, সাপ আমার কাছে স্যালেন্ডার করে। আল্লাহ অনেক রয়েছে, যত বড় ভয়ঙ্কর হোক আমি সেই সাপ ধরি না তুলি। কারণ যেহেতু রাসেল পাইপের সাপে তো তার ভয়ঙ্কর কোনো সাপ নেই। বাংলাদেশে তো এই পর্যন্ত কেউ রাসেল পাইপের ধরতে পারেনি। প্রথম ফার্স্ট আমি, কারণ প্রথম ফার্স্টে মনে করেন ধরলাম কাছিকালা, তারপরে ধরলাম উত্তর তারাবুড়িয়া, এরপরে ধরলাম আপনার ছুরিচর, ঠিক আছে, পেঁয়াজ ব্যাপারী বাড়িতে। এইভাবে আল্লাহ রহমতে এই পর্যন্ত কিনলে ধরছি। আর মনে করেন রাত্রে মানুষের ঘরে, পাখির ঘরে, বসত ঘরে, বিভিন্ন জায়গায় আর কি, যত রাত্রি হোক দৈনিক মনে করেন 2টা 3টা 4টা 5টা 6টা এরকম ধরতেই আসি আর কি। এমন কোনো দিন বাদ যায় না আর কি, আমার প্রত্যেক দিনই আর কি ধরতে হয়। রাত্রে মনে করেন 12টা 1টা 1:30টা 2টায়ও ধরি। এভাবে মনে করেন ধরতে ধরতে আল্লাহর মধ্যে জিনিসটা আসছি। এখন বাকি পথগুলো আল্লাহর কাছে, আল্লাহর সম্বন্ধে কতটুকু ন্যায় দাঁড়িয়ে। আচ্ছা, আমি যে এই যে সাপগুলো ধরি, এই আপনারা এদিকে বারবার আমি যে মনে করি এই যে জনগণের সেবাটা করতেছি, কিন্তু সরকারিভাবে যেই মানুষের উপকার করি, কারণ সরকারি লোকেরই তো জনগণ, কিন্তু সরকারি লোক আজ পর্যন্ত আমার সাথে কেউ যোগাযোগ করেনি, আর কোনো অনুদানও কেউ নেয় নেই। কারণ আমি তো মনে করি মানুষের কল্যাণের জন্য করতেছি, মানুষের উপকারের জন্য করতেছি, কিন্তু আমি এই পর্যন্ত কিছু পাইনি, কেউই আমার কাছে আসে না। আচ্ছা, এই যে বিস্তর অভিজ্ঞতা, প্রায় 26 বছর যাবত আপনি সাপ ধরছেন, 36 বছর, এই 36 বছরের মধ্যে অসংখ্য অগণিত সাপ ধরছেন। কখনো কি হয়েছে যে সাপ আপনাকে ছোঁড় মারছে বা সাপের কামড় খেয়েছে? আমি সাপের কামড় একে 3-4 বার খাওয়ার পরে ইনশাল্লাহ আমারটা আমি খাচ্ছি, আমার কোনো সমস্যা হয়নি। এইটা আবার বলেন, সাপের কামড় কখনো খেয়েছেন কিনা? হ্যাঁ, আমি একে 4 বার খাইছি। যেমন আমার এই হাতে খাইছি একবার, এই জায়গায় খেয়েছি একবার, ভাই এই জায়গায় খেয়েছি একবার, হ্যাঁ, হোকার কারের মধ্যে খেয়েছি একবার, তারপর আলুর মধ্যে খেয়েছি একবার, এইভাবে 4 বার খাইছি। 4 বার খেয়েছেন? কোথায় কোথায় খেয়েছেন একটু বলেন। এই যে বললাম, এই যে হাতের এখানে, তারপরে এই যে এই আঙ্গুলে, ঠিক আছে, তারপর আলুতে, হোকার কারেরও গোস্ত লেগে গেছে এবং কাপড়ও ছিঁড়ে লেগেছে। আচ্ছা, কামড় খাওয়ার পর আসলে পরবর্তীতে যখন সাপ ধরতে যেতেন তখন আসলে মানে কীরকম ভয়ভীতি কাজ করতো কিনা, বা ফিলিংসটা কীরকম হতো? আমার কোনো মানে ভয়ভীতি লাগতো না, আমার কোনো ভালোই লাগতো ইনশাল্লাহ। আর আমি হ্যাঁ তাকে দেখি, সে আমার চাচাতো ভাই। আমরা ফ্যামিলিগতভাবে তাকে অনেকবার বারণ করেছি এই সমস্ত কাজ করার জন্য,
যখন পরে যখন আমরা দেখলাম যে এই কাজটা জনগণের উপকারে আসে, তখন তাকে আমরা আরও উৎসাহিত করলাম এই কাজটি বেশি বেশি করার জন্য। প্রথমে আমরা না করলেও পরে আমরা বেশি বেশি উৎসাহিত করেছি যে আপনি এই কাজগুলো চালিয়ে যান, যাতে মানুষের কল্যাণ হয়, এই বেদগঞ্জ উপজেলার সব প্রত্যেকটি মানুষের কাজে আসে। এখন সমস্ত সরকারের বা তথা বেদগঞ্জ উপজেলা প্রশাসন, শরীয়তপুর জেলা প্রশাসক মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তাদের পক্ষ থেকে যেন তাকে এই সাপ ধরার জন্য আধুনিক সরঞ্জাম দেওয়া হয় এবং তাকে পুরস্কৃত করা হয়। আমার নাম আনিসুর রহমান, শান্টুর আলী। ঠিক আছে।